সকালবেলা ঘুম থেকে উঠে কি দর্শন করলে জীবনে আসে সাফল্য? নমস্কার। ঘুম বিশ্রাম প্রত্যেকের জীবনে অত্যাবশ্যকীয়। মানব দেহকে বিশ্রাম দিতে হয়, আর বিশ্রামের শ্রেষ্ঠ সময় ঘুম, শান্তির ঘুম। ঘুমোতে তো প্রত্যেককেই হয়, তবে একবার ভাববেন শান্তির ঘুম আপনার হয়তো নাকি ঘুম আসতেই চায় না। ঘুমাতে যাওয়ার আগে হাজার চিন্তা, আর ঘুম ভাঙলে নতুন দিনও আরম্ভ হয় হাজার দুশ্চিন্তা নিয়ে। শান্তির ঘুম জীবন থেকে দূরে সরে গেছে। ওষুধ খেয়েও চোখে আসে না শান্তির ঘুম। মনে শান্তি না থাকলে শান্তির ঘুম আসবে কোথা থেকে? ঘুম থেকে উঠে কি কি দর্শন করলে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি? আর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকলে শান্তির ঘুম আপনিই আসবে। একথা মানতেই হবে, শান্তির ঘুমের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রত্যেককে সুস্বাগতম আমার অনুষ্ঠান গণেশ সাধিকা রাজশ্রীতে। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদের সামনে কার্যকরী সহজলভ্য উপায় আলোচনা করার, যা জীবনে চলার পথকে মসৃণ করবে, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। খুব ভালো লাগে যখন আপনারা চেম্বারে এসে বলেন, দিদি আপনার বলা কথা মেনে খুব ভালো আছি। আজ এসেছি জন্মছক বিচার করাতে এবং প্রতিকার নিতে। সত্যিই খুব আনন্দ হয়, মনে হয় আপনাদের জন্য করা আমার অনুষ্ঠান সার্থক। সকালবেলা ঘুম থেকে উঠে কি কি দর্শন করলে জীবনে আসবে সাফল্য? পজিটিভ এনার্জিতে ভরপুর হয় জীবন। অশান্তি অপ্রাপ্তি দূর হবে জীবন থেকে। ভাগ্যের শুভ পরিবর্তন আসে, সুখ শান্তি আসে জীবনে। পাপ মুক্তি রোগ মুক্তি ঘটে, দারিদ্রতা দূর হয়। ব্রহ্মপুরাণ অনুসারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর খাট থেকে মাটিতে পা ফেলার আগে নিজের দুই হাতের কর দর্শন, অর্থাৎ দুই হাতের তালু পাশাপাশি রেখে তা দর্শন করুন। নিজের হাতের তালুর উপরের অংশে বিরাজ করেন ধনের দেবী মা লক্ষ্মী, মধ্যভাগে বিরাজ করেন জ্ঞান ও বুদ্ধির দেবী মাতা সরস্বতী, আর নিম্নভাগে অধিষ্ঠান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এর অর্থ হলো ঘুম থেকে উঠে নিজের হাতের কর বা তালু দর্শন করলে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হয়ে যাচ্ছে। প্রত্যেক সনাতনীকে বলবো, ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের কর বা তালু দর্শন করুন। কৃপাধন্য হন মা লক্ষ্মীর, মা সরস্বতী, ভগবান শ্রীকৃষ্ণের। যে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং শ্রীকৃষ্ণের কৃপাধন্য, তার জীবনে অপ্রাপ্তি কিছু থাকতে পারে না। শাস্ত্র মতে জীবনের শ্রেষ্ঠ সময় ব্রহ্ম মুহূর্ত। যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় বা যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, তারা অবশ্যই ঈশ্বরের বিশ্বাস ও কৃপাধন্য। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে। লড়াই করে জীবনে চরম সফলতা প্রাপ্তি ঘটাতে পারেন। যদি কোনো পরিবারে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা হয়, সেই পরিবারে চঞ্চলা মা লক্ষ্মী চিরস্থায়ী হন। আমরা যার উপর অবস্থান করি তা হচ্ছে ভূমি, অর্থাৎ ধরিত্রী মাতা। প্রত্যেকে আমরা ধরিত্রী মাতার সন্তান। ধরিত্রী মাতা আমাদের ধারণ পালন লালন করছেন। ঘুম থেকে উঠে সরাসরি ধরিত্রীর বুকে পা রাখবেন না, প্রথমে হাতের তালু দর্শন করবেন, তারপর ধরিত্রী মাকে প্রণাম জানিয়ে করুণা প্রার্থনা করে পা রাখবেন। ধরিত্রী মায়ের কাছে প্রার্থনা করবেন পাদস্পর্শ জনিত অপরাধ ক্ষমা করার। বিজ্ঞান আমাদের যতই এগিয়ে নিয়ে যাক না কেন, ধরিত্রী মাতার কয়েক সেকেন্ডের ভূমিকম্পের সামনে কিন্তু আমরা অসহায়। প্রত্যেককে বলবো
সাধ্য মতন সামান্য হলেও জমি মানে ভূমি কিনে রাখবেন। পৃথিবীতে সবকিছু কারখানাতে প্রস্তুত হলেও ভূমি কিন্তু প্রস্তুত হয় না। আগে অনেকের বাড়িতেই পৌষ মাসে ভূমি পূজন অর্থাৎ বাস্তু পুজো হতো। অনেকে কিছু জানে না বাস্তু পুজো সম্পর্কে। ধরিত্রী মাতার সবচাইতে প্রিয় গাছ। অকারণে অপ্রয়োজনে গাছ কাটবেন না। সম্ভব হলে যত বেশি পারেন গাছ লাগান। জমি নেই, ফ্ল্যাটে থাকেন, সমস্যা নেই, টবে গাছ লাগান। তা না হলে পরবর্তী প্রজন্মকে অক্সিজেন কিনতে হবে। সামান্য সামান্য পরিবর্তন জীবনে আমূল বড় পরিবর্তন আনতে পারে। চেষ্টা করেই দেখুন না। সামনেই তো অমাবস্যার রানী কৌশিকী অমাবস্যা। এর প্রতিকার ও তন্ত্রক্রিয়ার সর্বশ্রেষ্ঠ সময়। কৌশিকী অমাবস্যা আগামী 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার 2026। সম্ভব হলে বিভিন্ন তন্ত্র জ্যোতিষের পরামর্শে এই বিশেষ তিথিকে কাজে লাগান। যারা কৌশিকী অমাবস্যার আগে আমার পরামর্শ চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চেম্বারে এসে বা অনলাইন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের সেবা করুন, নিজ ধর্ম ধারণ পালন ও রক্ষা করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।